অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে মজলিসে এনেছে, আমাদেরকে প্লেট দিয়েছে, কিন্তু আমাদেরকে খাবার দিচ্ছে না। আজকের দুঃখ বরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমাদের জীবন থেকে 41টি বছর কেটে গেল। একে একে যুগে যুগে আমরা আন্দোলন করে আসছি। বিভিন্ন সরকার আমাদেরকে আশ্বস্ত করে আমাদের আশার প্রতিফলন ঘটাননি। অন্তর্বর্তীকালীন সরকারের শুরু লগ্নে আমরা আন্দোলন করেছিলাম। 28শে জানুয়ারি আমাদেরকে সরকার আশ্বস্ত করেছিল আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে। প্রথম পর্যায়ে আমাদেরকে অনুদানভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করবে। পরবর্তীতে বাকি স্বতন্ত্র ইফতেদায়ীগুলা অনুদানবিহীন তাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে। আমরা অপেক্ষায় আমরা দিন গুনতেছি। একে একে আজকের 10টি মাস চলে গেল, আমাদের আশার প্রতিফলন ঘটল না। মূলত আমরা আমাদের বিগত দিনের সরকারকে মনে করতে গেলে আমাদেরকে মনে হচ্ছে যে সরকার আমাদেরকে ফাঁকি দিচ্ছে বিদায় কি আমাদেরকে অদা করে আমাদেরকে অদা পালন করছে না। আমরা বিগত দিনে সরকারের কাছে আন্দোলন করেছি, আমাদেরকে সরকার এই রকমের কোনো আশ্বস্ত করেনি। কিন্তু আমাদের কষ্টের বিষয়, দুঃখের বিষয় যে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে মজলিসে এনেছে, আমাদেরকে প্লেট দিয়েছে, কিন্তু আমাদেরকে খাবার দিচ্ছে না। আমরা কি অন্যায় করেছি? আমাদের কি পাপ? আমরা কি ভুল করেছি? আমরা আজকে জাতির কাছে বিচার রেখে যাই। আমরা যেই দেশে 95% মুসলমান বাস করে, সেই দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে, ছাত্রছাত্রীদেরকে আমরা কোরআন শিক্ষা দিতে গিয়ে কি আমরা অন্যায় করেছি? আমরা কি ভুল করেছি? আমরা কি অপরাধ করেছি যে এই দেশের 90% মুসলমান তাদের কোমলমতি শিশুদেরকে কোরআন শিক্ষা দিতেছি? আমরা শুধু কোরআন শিক্ষা দেই না, আমাদেরকে সরকার একটা শিডিউল বন্ধন করে দিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের যেই সূত্র ধরে যেই লেখাপড়া হয় আমাদেরকে সেই লেখাপড়া দিতে হয়। তার মধ্যে দিয়ে আমাদের 2-3টা সাবজেক্ট বেশি পড়াতে হয়। কোরআন শরীফ পড়াইতে হয়, উর্দু এবং দুরুসুল আরবিয়া এবং আমাদের যেটা হচ্ছে সাহিত্য বা গ্রামার, সেই গ্রামার পড়াইতে আমার এই 3টা সাবজেক্ট আরবি অতিরিক্ত পড়াইতে হয়। তারপরেও কেন আমরা মর্যাদা পাবো না? আমরা কেন শিক্ষকের মর্যাদা থেকে বঞ্চিত হব? আমরা যুগে যুগে আমাদের জীবন থেকে 41টা বছর কেটে গেল, কেন আমরা মূল্যায়ন পাবো না? আমরা সরকার বাহাদুরের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা বড় একটা আশা করে আমরা মনের খুশি নিয়ে আমরা বসেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি আশার প্রতিফলন ঘটাবে, আমাদের এই 41 বছরের বৈষম্য তার থেকে আমাদেরকে মুক্তি দেবে।